মা বলতো মেয়ে মানুষের নাকি বেশি লোভ থাকতে নেই। তবু আমার ছেলের পাতে তুমি কোনো বাসি খাবার দেবে না। ও কি সংসার ইনকাম করে নাকি যে যা খাবো সবসময় ওকে দিয়ে খেতে হবে? পূজা খেতে দাও, খুব খিদে পেয়েছে। দাঁড়াও দিচ্ছি। এই নাও, আমি খাবার রেডি করেই রেখেছিলাম। আমি তো জানি তুমি সকালবেলা ব্রেকফাস্ট করোনি, তোমার খিদে পেয়ে যাবে। 3টে রুটি ছিল কালকের, 2টো তোমাকে দিয়েছি, একটা আমার জন্য রেখে দিয়েছি। তুমি খাও, আমি ভাতটা চাপিয়েছি, ভাতটা নামাই, খাবারটা রেডি হয়ে গেলে তুমি লাঞ্চটা করে নিও, ঠিক আছে? এটা কি করছো বৌমা? কেন মা, কি করলাম? তুমি স্বর্ণকে বাসি রুটি খেতে দিচ্ছ? আসলে মা কাল রাতে 3টে বাসি রুটি ছিল, 2টো ওকে দিলাম, একটা আমি খেয়ে নেব। তুমি খেতে পারো, বাড়ির মেয়ে বউরা বাসি জিনিস খেতে পারে, কিন্তু বাড়ির পুরুষদের কখনো বাসি জিনিস খেতে দিতে নেই। তুমি জানো না? কারণ তারা রোজগার করে আনে, তবে সংসারটা চলে। তাদের সেবা শুশ্রূষা, খাওয়া দাওয়া সব দিকে খেয়াল রাখাটাই মেয়েদের কাজ। মা, বাসি জিনিসগুলো যদি আমরা সবাই মিলে মিশে না খাই, তাহলে তো সব বাসি জিনিস আমাকে একাই খেতে হবে, আর না হলে খাবারগুলো ফেলে দিতে হবে। আর খাবার অপচয় করা তো একদমই ঠিক নয়। হ্যাঁ, নিজেই খাবে, আর না পারলে ফেলে দেবে, আর তাও যদি না হয় আমাকে দেবে, আমি খেয়ে নেব। তবু আমার ছেলের পাতে তুমি কোনো বাসি খাবার দেবে না। এটা কি করে হয় মা? আপনি একজন বয়স্ক মানুষ, আমি আপনার পাতে কি করে বাসি খাবারটা দেব? অন্তত আমার ছেলের খাওয়ার থেকে তো আমার খাওয়াটা ভালো। তুমি স্বর্ণকে কখনো বাসি খাবার দেবে না। ঠিক আছে। মা এ নাও কেক এনেছি তোমার জন্য একটা, ধরো। আর এই যে আমার জন্য। আরে এ কি, শুধু আমার জন্যই আনলি? বৌমার কই? আরে ও খেয়ে কি করবে? ও খাবে না, তুমি খাও খাও খাও। মানে? থাক না মা, আমি খাবো না। দাঁড়াও বৌমা, থাকবে কেন? তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি ছোট থেকে? নিজে একটা জিনিস নিয়ে খেতে বসছো, আর বউকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? মা ও খেয়ে কি করবে? ও কি সংসার ইনকাম করে নাকি যে যা খাবো সবসময় ওকে দিয়ে খেতে হবে? থাকলে খাবে, না থাকলে খাবে না। তোমার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। অবাক হওয়ার তো কিছু নেই মা, তুমি তো শিখিয়েছো বাড়িতে যা বাসি ঝর্তি পড়তি থাকবে সেগুলো সব বাড়ির বউ আর মেয়েরা খাবে। ও তো লাস্ট 2 দিন ধরে ওই বাসি খাবার খেতে খেতেই ওর খিদে পাচ্ছে না। ও আর কেক কি খাবে? শোনো, ঘরের বাসি জিনিসটা না মেয়েরাই খায়, এটাই নিয়ম। আচ্ছা কেন বলুন তো মা? ছোট থেকে এই একটা জিনিসই শুনে আসছি, দেখে আসছি, খাওয়ার টেবিলে সব সময় সব থেকে ভালো জিনিসটা, সব থেকে বড় জিনিসটা ছেলেদের দেওয়া হয়, আর তারপর যেটা বেঁচে থাকে সেটা বাড়ির মেয়েদের পাতে দেওয়া হয়। সব থেকে ভালো ফলটা, বড় মাছের মাথাটা, পেটিটা আর ফ্রেশ মিষ্টিটাও পর্যন্ত মা বাবা আর ভাইয়ের জন্য তুলে রাখতো। তারপর যেটা বেঁচে থাকতো সেটা আমি আর মা খেতাম। মা বলতো মেয়ে মানুষের নাকি বেশি লোভ থাকতে নেই। ভাইয়ের জন্য ব্রেকফাস্টে ম্যাগি তৈরি হচ্ছে, আর ওদিকে আমার জন্য রাতের বাসি রুটি না হলে জল ঢালা ভাত থাকতো, সেটাই খেতে হতো। অবশ্য আমি না খেলে মাই খেত, কিন্তু কেন?
সব সময় বাসি পচা সমস্ত কিছু মেয়েদের ভাগেই কেন মা? কোনো মেয়ে যদি চাকরি না করে শুধু সংসার করে, তাহলে সংসারে একজন পুরুষের থেকে সেই মহিলার অবদান কিসে কম? মেয়েদের সকালে খাবার খেয়ে উঠতে না উঠতে দুপুরের রান্নার আয়োজন, দুপুরের খাবার শেষ হতে না হতে বিকেলের চা জল খাওয়ার, আবার তারপরেই রাতের খাবার। আচ্ছা মা, মেয়েদের সময় কোথায়? সারা দিন তো শুধু রান্নাঘরেই কেটে যায়। মেয়ে জাতটা কি শুধু রান্না করার জন্যই জন্মেছে? হ্যাঁ, শুধু রান্না কেন বলছি, সমস্ত কিছু, বাচ্চা সামলানো, কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা, সমস্ত কিছু সামলে কি পরিমাণ তাদের পরিশ্রম হয় বলুন তো আপনি? বাড়ির বেশিরভাগ পুরুষরা তো খেয়ে নিয়ে নিজের এঁটোটা পর্যন্ত তোলেন, তবুও পুরুষ মানুষ বাইরে গিয়ে ইনকাম করাটাকেই শুধু পরিশ্রম মানা হয়, সংসারের একমাত্র গুরুত্বপূর্ণ খুঁটি মানা হয়। কেন? ভালো জিনিসটা আমার স্বামী, আমার বাবা, আমার ছেলে বা আমার ভাইকে খেতে দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভালো জিনিসটা যে তাদেরকে দিতেই হবে এটা তো কোনো নিয়ম হতে পারে না। আমিও একজন মানুষ, আমারও ভালো লাগা, ইচ্ছা অনিচ্ছা, খারাপ লাগা আছে। আমি যখন 20 বছর বয়স, তখন আমি জানতে পেরেছি আমার মা মাংসের মিটেটা খেতে খুবই ভালোবাসে, কিন্তু তার আগে ছোটবেলার থেকে আমি দেখেছি আমার মা রান্না হলে মাংসের মেটেটা আমার বাবা না হলে আমার ভাইয়ের পাতে দিত, কখনো কখনো আমার পাতেও দিত। এতগুলো বছর ধরে একটা মানুষ তার পছন্দের জিনিসটা হাসি মুখে অন্যের পাতে দিয়ে গেছে। আচ্ছা ধরুন কোনোদিন আমার মা যদি খাবার টেবিলে বলে বসতো যে আমি পছন্দের জিনিসটা, আমার প্রিয় মেটেটা আমি আজকে কারোর পাতে দেব না, আমি একাই খাবো, তখন কিন্তু আমাদের কানে বাজতো। মারে, মেয়ে হলো মায়ের জাত। মায়ের জাত মানলাম, কিন্তু তাই বলে তাদেরকেই সবটা মানিয়ে নিয়ে চলতে হবে, এটা তো অন্যায় মা। দেখো, তোমরা এখনকার ছেলে মেয়ে, সেই ধারণা থেকে যদি বেরিয়ে আসতে পারো তাহলে তো ভালোই হবে। বৌমা, তুমি কিছু মনে করো না মা, আমি কিন্তু তোমাকে। জানি মা, জানি, আর আপনিও তো একই জায়গায় দাঁড়িয়ে, মায়ের জাত। এ নাও মা, তুমি আমার কেকটা খাও। ওই দেখো, তুমি আবার সেই একই কাজ করছো মা। আরে তুমি তোমারটা খাও না, ওর জন্য আমি নিয়ে এসেছি, আনছি, মজা করছি।